আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি নুসরাত আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি রান্না। আজকে রান্না করেছি সম্পূর্ণ গ্রামীণ একটি রান্না। হলো দেখতেই পাচ্ছেন শাপলা ভাজি। এই ভাজিটা খেতে কিন্তু অসাধারণ যদি একটু ভালোভাবে তৈরি করা যায়। তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব কিভাবে খুব সহজেই বাসায় এই শাপলা ভাজিটা তৈরি করতে হয়। তো চলুন দেখে নেই। তো এই তো সেদ্ধ হওয়ার জন্য শাপলাটাকে বসিয়ে দিলাম। এখানে পানি দিছি ১ কাপ। খুব বেশি পানি দেই নাই। কারণ শাপলা খুবই নরম, সেদ্ধ হইতে বেশি পানি এবং বেশি সময়ের প্রয়োজন হয় না। খুব বেশি হলে ১ থেকে ১.৫ মিনিটের মধ্যে শাপলাটা সেদ্ধ হয়ে আসে। তো এই যে শাপলার কালার চেঞ্জ হয়ে অনেকটাই সবুজ হয়ে গেছে। এখন নামিয়ে পানি ঝরিয়ে নিব। পানি ঝরানোর সময় হাত দিয়ে কিছুটা চেপে চেপে পানি ঝরাতে হবে, তা না হলে শাপলার মধ্যে পানিগুলো রয়ে যাবে। তো এখানে চুলায় প্যান বসিয়ে রান্নার তেল দিয়ে দিলাম। এখানে আমি রেগুলার রান্নার তেল ব্যবহার করেছি। অনেকে এখানে সরিষার তেল দেন, তবে শাপলা ভাজিতে সরিষার তেল দিবেন না, এতে করে সরিষার তেলের একটা গন্ধ হয়, খেতে ভালো লাগবে না। তো এখানে প্রথমে শুকনো মরিচ দিয়ে দিব। আমরা সাধারণত যে কোনো ভাজি কাঁচা মরিচ দিয়ে করি, কিন্তু শাপলা ভাজিটা সাধারণত শুকনো মরিচ দিয়ে করতে হয়, এতে করে ফ্লেভার ভালো আসবে, কাঁচা মরিচ দিলে ভালো হবে না। মরিচটাকে কিছুক্ষণের জন্য টেলে নিব। একটু কালো হয়ে আসলে তখন আমি পেঁয়াজ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন শুকনা মরিচটা একটু কালো হয়ে আসছে। এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এখানে মাঝারি সাইজের একটা বড় পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে রসুন নিয়েছি ৪ থেকে ৫টা কোয়া কুচি করে নিয়েছি। এখানে বাটা রসুন দিতে যাবেন না, এখানে রসুন এভাবে গোটাই দিবেন, এতে করে ফ্লেভার ভালো হবে, খেতে ভালো লাগবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই হলুদের গুঁড়োটা একদম কম দিতে হবে, খুব বেশি দিলে খুব বেশি কালার চলে আসবে। আবারও কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে নারকেল বাটা দিয়ে দিব, এতে করে নারকেলের একটা ফ্লেভার আসবে, টেস্টও ভালো আসবে। এখানে নারকেল বাটা নিয়েছি আমি 1/3 কাপ। এখন নারকেল আর পেঁয়াজটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে তেল বের হয়ে আসছে, নারকেলের গায়ে থাকা পানিগুলো শুকায় গেছে। এখন আমি শাপলাগুলা দিয়ে দিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন শাপলার পানি কতটা শুকানো হয়েছে। আমি কিছুটা হাত দিয়ে চেপে চেপে পানিগুলা সরাইছি। এখন শাপলাটা দিয়ে দিলাম। শাপলা দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নিব। তো এই তো শাপলা আর নারকেলটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা যদি চান এখানে নারকেলটা স্কিপ করতে পারেন, তবে নারকেল বাটা দিলে টেস্টটা একটু আলাদা আসবে, খেতে ভালো লাগবে। আর যদি চান শুধু পেঁয়াজ দিয়েও এই ভাজিটা করতে পারেন। ফিরে এলাম কিছুক্ষণ পর। ভাজিটা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন শাপলার গায়ে লেগে থাকা সব পানি শুকায় গেছে, আর অনেকটাই তেল বের হয়ে পোড়া পোড়া হয়ে গেছে, তার মানে রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই, চুলা অফ করে রান্না শেষ করব।